অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো ভিক্টরের মুখে ছাই দিয়ে বিজয় মুকুট জিতে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ভদ্রলোকের ফোন পেয়ে ড্যান্স প্রোগ্রাম ছেড়ে তড়িঘড়ি করে ছুটে যায় জন্মদিনের ভেন্যু সাজাতে। ভেন্যুটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে অর্জুনের সাথে তড়িঘড়ি করে ছুটে আসে ড্যান্স প্রোগ্রামে। কিন্তু দীপার আসতে দেরি হয় শেষ প্রতিযোগী হিসেবে ভিক্টরকেই ঘোষণা করে। আর ভিক্টরও বেশ খুশি হয়ে যায় দীপা না আসায়। ভিক্টর বলে, এবারে আমি প্রথম বিজয়ী হব, কেউ আটকাতে পারবে না। কিন্তু সবশেষে দীপা এসে হাজির হয়। কিন্তু দীপার আসতে দেরি হয়, কোনো মতেই পারফর্ম করতে দিতে রাজি হয় না অথরিটির লোকজন। কিন্তু দীপা বলে, না, এটা হতে পারে না, আমি হারবো না। দীপান্বিতা সেনগুপ্ত হেরে যেতে পারে, কিন্তু সোনার উপর মা আজকে হেরে যাবে না। এই বলে দীপা জাজেসদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলে, আমাকে আরেকটা সুযোগ দিন দয়া করে। জাজেসরাও দীপার অনুরোধে দীপাকে পারফর্ম করার জন্য অনুমতি দেয়। এরপর দীপা মন মাতানো অসাধারণ নৃত্য করে সবাইকে মুগ্ধ করে দেয়। জাজেসরাও দীপার নাচে মুগ্ধ হয়ে যায়। এরপর শুরু হয় বিজয়ীর নাম ঘোষণার পালা। দীপা দেরি করে আসায় ভিক্টর ও তার দলবল চিৎকার করে বলে, দীপান্বিতা সেনগুপ্তকে ডিসকোয়ালিফাইড করা হোক, উনি সময়ের পরে এসেছে। তখন জাজেসরা জানায়, ঠিক আছে, এবারে বিজয় হিসেবে সিলেক্ট করবে দর্শকেরা, দর্শকদের মতামতই আমাদের মতামত। তখন দর্শকরা চিৎকার করে বলে, দীপান্বিতা সেনগুপ্তই হবে এবছরের বিজয়ী। দর্শকদের মতামত শুনে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে জাজেসরা দীপাকে। এরপর বিজয় হিসেবে দীপার হাতে তুলে দেয় 3 লক্ষ টাকার চেক ও ডায়মন্ডের একটা বিজয় মুকুট। আর জাজেসরা দীপার প্রশংসা করে বলে, তুমি জীবনে অনেক বড় হবে, তোমার নাচ সত্যিই অসাধারণ ছিল। অপরদিকে ভিক্টর বিজয়ী হতে না পারায় প্রচন্ড খেপে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ভিক্টরের মুখে ছাই দিয়ে বিজয় মুকুট জিতে নিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত।